আসসালামু আলাইকুম। বাবরি মসজিদ নিয়ে একটু তোলপাড় শুরু হয়েছে। সারা ভারতবর্ষ কুড়ি আর বিশ্ব জানছে যে পুনরায় বাবরি মসজিদ গঠিত হচ্ছে পশ্চিমবাংলায় বেলডাঙাতে হচ্ছে। কিন্তু তিন পিঢ়ি পর্যন্ত রেকর্ড দেখতে হবে, স্থাপিত করতে গেলে 3 পিঢ়ির রেকর্ড নামার দেখতে হবে। আর পাহারা দিতে হবে যে এখনকার কলকাঠি মাটির তলে কিছু হীরা মুক্তা যেন পুঁতে না দেয়, যেন সেভাবে করতে হবে। বারবার আমরা ঠকতে চাইছি না। কিন্তু বাবর মসজিদ নিয়ে কোনো কথা নেই, কিন্তু বাবরজি নিয়ে আপত্তি আছে। কিন্তু সনাতন ধর্মরা কিন্তু গীতা পড়ে ঘরে ঘরে পৌঁছে দিন, সত্যটা জেনে নিন। আর সত্য জানতে গেলে সমস্ত ধর্ম নিয়ে বিবাদ থাকবে না। কিন্তু একটা জিনিস, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মানুষকে ক্ষমা করতে শিখেছেন, আর আপনারা বাবরকে ক্ষমা করতে পারছেন না। আর বাবরকে ক্ষমা করার মানে হয়েছে যে পুনরায় অযোধ্যায় বাবরি মসজিদ গঠিত করা। কারণ আপনারা জানেন যে ইসলাম কোনো দিন কেউ কারোর মন্দির ভেঙে মসজিদ করতে পারে না। আজ থেকে যদি 450 বছর হয়, আজ তো 1400, তার পেছনে দিকে 400 পেছনে যদি যায় তাহলে 800 1200 পর্যন্ত। তার তখনকার ইসলাম আরও টাটকা আছে, মজবুত আছে। তারা সে অন্যায়টা করতে পারে না, সেটা সবাই জানো, তোমরাও জানো। বাবরকে ক্ষমা করতে গেলেই পুনরায় অযোধ্যায় বাবরি মসজিদ তোমরাকে তৈরি করে দিতে হবে ইনশাআল্লাহ। তো আপনারা পড়ুন, গীতা পড়ুন, ভুল ভেঙে যাবে আপনারাই পুনরায় অযোধ্যায় আপনার মন্দির ভেঙে আপনার মসজিদ তৈরি করবেন ইনশাআল্লাহ। আপনারা পড়ুন, আপনাদের খুব খুশি লাগছে। আপনার কলকাতা ব্রিগেড ময়দানে যে আপনারা গীতা পাঠ পড়েছেন, আরও ভালো। সুখবর, খুশি।